আব্দুর রাজ্জাক উনি সেই চর ফ্যাশন, আপনারা আসলে বুঝতে পারতেছেন চর ফ্যাশন মানে কই। এটা কিন্তু একদম বাংলাদেশের একদম আপনার একেবারে শেষ প্রান্তে, সেই শেষ প্রান্ত থেকে আপনার সেই আপনার 5টার সময় সেটি শোনার সাথে সাথে রওনা দিয়েছে, সকালবেলা এসে পৌঁছেছেন। এখন আমাদের উদ্দেশ্যে কিছু উনি শেয়ার করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি বাংলাদেশের দক্ষিণ প্রান্ত আমাদের অঞ্চল, মানে ভোলা চরফেশন থানা, এরপর আর বাংলাদেশের এরিয়া নাই অবশ্য। এখান থেকে দূরত্ব হলো প্রায় 295 কিলোমিটার। তো আমাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হলো লঞ্চ। তো সর্বশেষ যে লঞ্চটা ছেড়ে দেয় ওইটা হলো 5টায় ছাড়ে। আমি তখন জুম মিটিংয়ে ছিলাম, 4:30টার দিকে, সম্ভবত 4:45-এর দিকে ম্যাডাম যখন ঘোষণা করে যে আগামীকালকে সেলিব্রেশন অনুষ্ঠান, তা আমি তাৎক্ষণিকভাবে আমার যে লিডার মাজেদ ভাইয়ের মাধ্যমে মূলত আমি পোয়েতে আসা। মাজেদ ভাইকে যে ফোন করলাম যে ভাই কেমনে কি করা যায়, তো উনি বললো যে দেখি চেষ্টা করে কিছু করা যায় কিনা। পরে দেখলো যে কিছুই হলো না। আমি বললো যে যেভাবে হোক আপনি চলে আসেন। তারপরে চিন্তা করে দেখলাম যে আমার এলাকা থেকে 105 কিলোমিটার দূরে একটা লঞ্চ আছে, যেটা রাত্রে 10টা 10:30 ছাড়ে। পরে আমি সিএনজি ভাড়া করে ওই লঞ্চটা আমি রিসিভ করলাম। আলহামদুলিল্লাহ আসলাম আপনাদের মাসে। অ্যাকচুয়ালি আমি নেটওয়ার্ক মার্কেটিংটা পছন্দ করি। আমি 2010 সাল থেকেই যখন মাল্টিপ্লেয়ার মার্কেটিংয়ের ইয়েটা আসে, সর্বপ্রথম তো ডেস্টিনি আছে মোশারফ ভাই যেটা বললো, কিন্তু ডেস্টিনিতে আমি কখনোই ঢুকি নাই, কারণ আমার কাছে ছিল যে এটা একটা কাল্পনিক বিজনেস। অনেক ইনভাইটেশন আমি পাইছি কিন্তু যাইনি। 10 সালে যখন আমি শুরু করি সর্বপ্রথম, আমার ওখান থেকে স্বপ্ন যে স্বাধীনভাবে কিছু করব এবং আমার সহযোগী, মানে আমি উদ্যোক্তা হব, আমার সাথে আমার এলাকার মানুষগুলো উদ্যোক্তা হবে, তারা উদ্যোগী হবে। সেখান থেকে আসা। মাজেদ ভাইয়ের সাথে আমার 2018 সাল থেকে পরিচয়। তো অ্যাকচুয়ালি আমার আব্বা একজন গ্রাম্য ডাক্তার, ভিলেজ ডক্টর, প্রায় 45 বছর যাবত। আমিও ওখান থেকে হাতে করি, আমি জানি। তো দেখলাম যে এটা হেলথ রিলেটেড, এবং আমি একজন যেহেতু মানুষ, আমার এই বডিটা ন্যাচারাল দিয়ে তৈরি। আমার এই বডিটার রিকভারি যদি দিতে হয় তাহলে ন্যাচারালের প্রয়োজন, কোনো কৃত্রিম না। তো আমরা যে অ্যালোপ্যাথিক আসক্ত হই, মানে গ্রহণ করি, এতে আমাদের সাইড এফেক্ট হচ্ছে ডে বাই ডে। যেটার প্রতিবাদ্য বিষয় হলো রোগ সারে তো রুগী সারে না, রুগী সারলে রোগ সারে না। অ্যালোপ্যাথিকের বিষয়টা হলো এটা। এখান থেকে সবসময় ন্যাচারাল খুঁজতেছিলাম। মাজেদ ভাই আমাকে বললো যে এরকম একটা কোম্পানি আছে পুয়ে, এখানে দুইটা জিনিসই আছে। 1 নম্বর ইনকামও আছে, অর্জনও আছে এখানে। তো কিভাবে কি, আমার আম্মা অ্যাকচুয়ালি আজকে 35 বছর আগে ওই যে গ্রামে যে ডেকি পাহাড়, ডেকি ধান বানার সময় আম্মার মাথায় ওই যে ডেকির যে ইয়ে বলা হয়, কি বলা হয়, মশল নাকি, ওইটা পরে ছিনাতে পড়ছিল। তো আম্মার বয়স এখন প্রায় 55-57 বছর। প্রায় সবাই আপনার এটা ব্যথা হতো। তো ঢাকাতে আমি ফরাজি হসপিটালে আম্মাকে ডাক্তার দেখাইতাম। প্রত্যেক মাস 2 মাস পর পর 15 থেকে 20,000 টাকা খরচ হতো। 1 সপ্তাহ ওষুধ খেত, তারপরে আবার যেই সেই পেইন ওইটা থেকে যেত। এমনকি ওই ড্রাগ ইউজের ফলে আমার পেটের সমস্যা দেখা দিয়েছে, মানে কোনো কিছু খেতে পারতো না। আমি মাজেদ ভাইকে ইনভাইট করলাম। মাজেদ ভাই কথা আমি চাই না রিসিভ করছি, আপনি কি করবেন কিনা। আমি কি তাহলে মেশিনটা নিয়ে আসা, বিসিএম কি পিএমডি আমার এলাকায় গেল। আমি আম্মাকে সর্বপ্রথম ইউজ করাই। আলহামদুলিল্লাহ আম্মাকে একদিন দেওয়ার পরে আম্মাকে আমার পেনটা চলে গেছে। আবার আমার আব্বা আজকে 17 বছর ডায়াবেটিস। তো আব্বাকে দেখলে আব্বা আমার খুব স্বাস্থ্যবান ছিলেন, কিন্তু ডায়াবেটিসের কারণে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করার ফলে ওনার শরীরটা একদম নষ্ট হয়ে গেছে। আমার মনে হইতো যে আব্বা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, মানে এটা সবসময় আমি ধারণা করতাম। মাঝবাজার বলছে যে আমাদের মাল্টিভিটামিনটা খাওয়ান। আমি আব্বাকে মাল্টিভিটামিন কনজিউম করি, খাওয়াই। খাওয়ানোর পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ আব্বা বলতেছে যে 5 দিন খাওয়ার পরে আব্বা বলতেছে যে আমার ডায়াবেটিসটা কেমন জানি কমে গেল, শরীরটা জানি কেমন ভালো ভালো মনে হয়, এবং ফেজও একটা গ্লাভস ধারণা আসতেছে, মানে গ্লো আসতেছে ফেজে, মানে সুস্থতার দিকে। আব্বারে বললাম যে আব্বা এখন কি করা যায়। মাজেদ ভাইয়ের বললাম যে আব্বার একটা পরামর্শ দেন, তাহলে আমিও চায়না যাই। আব্বাকে বলার পরে আব্বাকে আমার ছেলে চায়না যাবে, অবশ্যই রিসিভ করবে। আব্বাকে সে সাহসটা দিল। কিভাবে কি, আলহামদুলিল্লাহ চায়না ট্যুর রিসিভ হয়েছে। পরবর্তীতে যতগুলো ট্যুর আসে, আশা করি শুধু আমি একা না, আমার বলা থেকে আমার সাথে অন্তত 8 থেকে 10 জন পরবর্তীতে যত রিসিভ হবে ইনশাল্লাহ আমার সাথে থাকবে।